বন্ধুরা, আজ আমি এঁচোড় বানাবো। এঁচোড় খুব সহজ পদ্ধতিতে এঁচোড় বানাবো। খুব ঝাল মশলা সিম্পিতি অমনি হালকা সব কিছু দিয়ে এঁচোড়ের রেসিপি বানাবো। এই এঁচোড়ের রেসিপি, এই যে এঁচোড় দেখো ছোট ছোট করে সাইজ করে কেটে নিয়েছি। এই এঁচোড় আমি কিভাবে রান্না করি দেখো, অমনি মশলা কম দেবো, কিন্তু এই এঁচোড় একদম খেতে লাগবে পুরো খাসির মাংস কষা খেতে যেমন লাগে সেই রকম লাগবে। দারুণ স্বাদে বানাবো আমি আজ এঁচোড়টা। কেটে দেখো ছোট ছোট করে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। তবে আমি এইবার চলো উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি। আমি কড়ায় একটু জল ঢেলে দিচ্ছি। প্রথমেই কড়ায় জল দিচ্ছি, উনুনটা জেলে দিয়েছি, জলটাও গরম হয়ে এসেছে। জলটা গরম হয়েছে, ভাপ উঠতে আরম্ভ করে দিয়েছি। এইবার আমি এঁচোড়টা খুলে দিচ্ছি এর মধ্যে, জলের মধ্যে সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ, যাতে কালারটা ভালো আসে। দিচ্ছি 1 চামচের মতো নুন। এইবার আমি একটু নেড়ে দিচ্ছি, নুনটা দিয়েছি তো, নুন আর হলুদ। এবার গামলিটা একটু চাপা দিয়ে দিচ্ছি। এঁচোড়ের রেসিপি বানাতে নিয়েছি আমি এখানে একটা গোটা রসুনকে ছাড়িয়ে নিয়েছি, আর একটুখানি আদা নিয়েছি। এই আদা রসুন দিয়েই এঁচোড়ের রেসিপিটা বানাবো। প্রথমেই আমি শিলটাকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। রসুনটা বাটবো একটু আধ বাটা করে, খালি থেঁতলা মতন করে নেব রসুনটা। যখন মাংস করবে দেখবে এরকম আধ থেঁতলা রসুনের মাংস বানিয়ে দেখবে, আর মিক্সারে দিয়ে কি শিলে একদম মিহি করে পিষে দেখবে, দুটোর মধ্যে টেস্ট কিন্তু আলাদা। রসুন আবার কেউ কেউ গোটাও দিয়ে ফেলে। আদাটাও কেটে ধুয়ে রেখেছিল, আমি এটাকেও একটু বেটে নেব। আদাটা মিহি করে বাটবো। আদা রসুন বাটা খুব সহজ কাজ। আদা আমার বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এঁচোড়টার জন্য আমি সবজি বলতে এখানে নিয়েছি 4টে পেঁয়াজ কেটে নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, আর এই আলুগুলো নিয়েছি। এঁচোড়ের ঝোলের আলু কিন্তু খুব ভালো লাগে খেতে, তাই আমি একটু আলু বেশি করে দিয়েছি। আর নিয়েছি আদা রসুন বেটে, একদম সিম্পল। এবার আমি খুলে দেখছি, দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এতে তো খুব সেদ্ধ হবে না, সেদ্ধ মোটামুটি হয়ে গেছে। এখন আমি গামলিতে ঢেলে নিচ্ছি। আমি এটা ছেঁকে নেব একটু। কড়া আমি ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, কড়ায় তেল ঢেলে দিচ্ছি। এইবার আমি আলুগুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি। আলুটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে এইবার আমি তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে একবার লাল লাল করে ভেজে নেব। এই যে জল শুদ্ধ আছে, জলটাকে ফেলে দিয়ে আমি ছেঁকে নিয়ে আসবো। এঁচোড়টা আমি জল থেকে ছেঁকে জল ঝাড়িয়ে তুলে নিয়ে এসেছি। দেখো আলুগুলো একদম লাল লাল করে ভালো করে ভেজে নিয়ে, এবার আমি আলুগুলোকেও তুলে নেব। এই তেলের মধ্যে একটা তেজপাতা 2টো টুকরো করে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু ডালচিনির টুকরো দিচ্ছি, 2টো টুকরো, 2টো লবঙ্গ, আর 4-5টা এলাচ। এবার আমি কাটা পেঁয়াজগুলো তুলে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো অনেকটা ভাজা হয়ে গেছে, তার পেঁয়াজগুলো খুব বেশি ভাজবে না, হালকা নরম হলেই হবে। অনেকটাই নরম হয়ে গেছে পেঁয়াজগুলো,
খুব বেশি লাল করে ভেজে ফেললে না পেঁয়াজটা সেদ্ধ হতে চায় না, গলতে চায় না। তবে পেঁয়াজ আমি আর লাল করে ভাজবো না, এইভাবেই রাখবো। নরম হয়ে গেছে অনেকটা। এইবার আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। রসুনটা ভেজে নিয়েছি, রসুনটা কিন্তু সেন্ট উঠে গেছে, তেলের মধ্যে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে রসুনটা। এইবার আমি এখানে 100 গ্রাম চর্বিকে ছোট ছোট করে কাটা রয়েছে, এবার সেই ছোট ছোট করে কাটা চর্বিটাকে তুলে দিচ্ছি তেলের মধ্যে, পেঁয়াজের মধ্যে। এইবারে এইটাকে কষিয়ে নেব ভালো করে। দেখো এইবার আমি মাংসের মতো এইটাকে, এবার নুন, তেল, হলুদ এবার সব কিছু দিতে থাকবে এর মধ্যে। প্রথমেই আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদাটা তেলের মধ্যে দিয়ে এইবার আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো হলদি দিচ্ছি। আমি এখানে লঙ্কা একটু কম করে দিচ্ছি, মানে ঝালের অনুযায়ী সেটা তোমাদের ব্যাপার। তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো ঝাল একটু বেশি দিতে পারো। এইবার এটাকে একটু কষিয়ে নেব। এবার এখানে যে টমেটো কাটাগুলো রেখেছি, কাটা টমেটোগুলো তুলে দিচ্ছি। মশলাটাও অনেকটা কষানো হয়ে গেছে। কতটা চর্বিটা দিতে কতটা তেল তেল হয়ে গেছে দেখতে। তবে এইবার আমি এঁচোড়টা এর মধ্যে তুলে দিচ্ছি। এবার এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নিব, যেমন যেইভাবে মাংস কষে সেইভাবে এবার কষতে থাকবে। সামান্য একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি। পুরো মশলাটাকে এবার আমি ভালো করে কষিয়ে নেব। এখনো নুন দিইনি, একটু নুনও দেবো। বন্ধুরা, এইভাবে এই সামান্য একটু চর্বি দিয়ে আর অল্প ঝাল মশলা দিয়ে এঁচোড় রান্না করে, এঁচোড়ের রেসিপি বানালে এই এঁচোড় দিয়েই এঁচোড় পুরো একদম খাসির মাংসের কষার মতো খেতে লাগবে। এই এঁচোড়টা যদি এবার যদি তুমি তুলে খেতে থাকো তাহলে বুঝবে যে আমি খাসির মাংসই কষা খাচ্ছি। এখানে তো খাসির মাংসের মতো পুরো একদম সেন্ট উঠে গেছে। এইবার আমি ভাজা আলুগুলো তুলে দিচ্ছি এর মধ্যে। আদা রসুন বাটা ধোয়া জলটা আমি একটু দিয়ে দিচ্ছি। এবার জলটা দিয়ে কিনে যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে একটু নাড়তেই হবে ঘন ঘন। এইবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দেখো কষতে কষতে কতটা নরম হয়ে গেছে আর কষাও হয়ে এসেছে। এইটা যত ভালো করে কষবে একদম সম্পূর্ণ যেমন খাসির মাংস যেমন কষা খেতে লাগে সেই রকম খাসির মাংসের মতো এই এঁচোড়ের রেসিপিটা খেতে লাগবে। তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের ভালো লাগবে। আর এই এঁচোড় তোমরা বারবার খেতে ইচ্ছা করবে। এঁচোড়ের দিন হলেই মনে পড়বে যে এইভাবে নিয়ে এঁচোড় খাই। এটা খেয়ে এসেছি আমি অনেক দূরে এক জায়গায় খেয়ে এসেছি, তাই আমি আজ ফের রেসিপিটা করছি বলে সবার সাথে শেয়ার করছি। তবে কষানো হয়ে গেছে। এইবার আমি হাত ছোঁয়া গরম জল একটু দেবো, যেন এতে ঠান্ডা জল দিয়ে, ঠান্ডা জল দিলে তাহলে ঝোলটা কেটে যাবে। একটু গরম জল দিতে হবে মধ্যে হাত ছোঁয়া। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, যেমন খেতেও হবে কিন্তু তেমন। একদম পুরো সম্পূর্ণ শুকনো শুকনো হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এইবার কিন্তু আমি গরম জল, উষ্ণ গরম জল দেবো। হ্যাঁ, একটা জিনিস দিতে ভুলে গেছি, শিল ধোয়া জলটা আমি দিতে ভুলে গেছি। আদা রসুন বেটে দিতে শিল ধোয়া জলটা সর্বপ্রথমেই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আর একবার আমি একটু কষিয়ে নেব। শিল ধোয়া জলটা কেন দিই, তখন আমার মা ঠাকুমারা বলতো শিলটাকে শিল ধোয়া জল দিলে নাকি
মশলা করলে মশলাটা তুলে নিয়ে যে শিলটা ধোয়া, বলছে ওই জলটা দিলে নাকি তরকারির টেস্ট বাড়ে। তাই আমিও শিল ধোয়া জলটা কিন্তু ফেলে নিয়ে রেখে দিই। আমি শিলে মশলা করলে শিল ধোয়া জল রেখে দিই। দেখো আবারও ভাজা ভাজা মতন হয়ে গেল। এইবার আমি সেই উষ্ণ গরম জল যে রেখেছি সেই জল দিয়ে দিচ্ছি। আমি এই উষ্ণ গরম জল একটু দিয়ে দিচ্ছি। তোমরা আমার কে কোথা থেকে রান্নাটা দেখছো, রেসিপিটা, তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন দেখলে, তুমি রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আরও কিছু নতুন যদি তোমরা রেসিপি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও। দেখো পুরো একদম দেখতে মাংসর ঝোলের মতো লাগছে না, খেতেও কিন্তু মাংসের ঝোলের মতনই লাগবে। আমি একটু গামলিটা আবারও চাপা দিই, একটু মজে ভালো করে সেদ্ধ হবে বলে। মিনিট 10 পর ফিরে এসছি। জাল কিন্তু না দিইনি, আগুনেই বসানো আছে। একটু জুস জুস রাখবো। এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। একদম পুরো রেডি। দেখি আলু টালু একদম খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আলুটা তো ভেজেছি ভালো করে, ভাজা ফলেও সেদ্ধ, আর অনেকক্ষণ থেকে মিনিট 10 চাপা দেওয়া আছে তো হয়ে গেছে। এবার ঢেলে নিচ্ছি। এই চটনি এঁচোড় আমার এক বন্ধু কমেন্ট করে জানিয়েছে যে মাসিমা আপনার চটনি এঁচোড় আর একবার দেখান। তাই আমি আজকে ফের এই চটনি এঁচোড় আমি আবার বানালাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও বলতে পারো কোন দিন কিছু যদি রান্নার নতুন পদ্ধতি নতুন রান্না যদি দেখাতে পারি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে এই চটনি এঁচোড় কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদেরও ভালো লাগলো কি। চলো এই চটনি এঁচোড়ের রেসিপি গরম গরম ভাতেতে আর এই গরম ঝোল পরিবেশন করব। তোমাদের যদি খাওয়ার ইচ্ছুক থাকে চলে আসতে পারো আমার বাড়ি। এই রেসিপি ভাতে রুটিতে সবেতেই ভালো লাগবে।